বন্ধুরা, কালকে তো আপনারা দেখলেন পুকুর থেকে এই পাঙাশ ট্যাংরাটা ধরেছে। আর রাত্রে কালকে বিকেলে সন্ধ্যে অনেকটা সন্ধ্যে হয়ে গেছিল, ওই জন্য আমি কালকের আর মাছ কাটিনি। পুকুরে জাবানো পদ্ধতিটাও আপনারা দেখলেন, দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি, সেটা আর দেখানো হয়নি। এখনই সকাল সকাল কেটে নেব। পুকুরের পাঙাশ ট্যাংরা তো খেতে খুব সুন্দর টেস্ট হয়। এবার এটাকে আমি কেটে নেব। এই তিনটি কাঁটাগুলো যা শক্ত, না তো আর কাটতে অসুবিধা হয় না, একদম জ্যান্ত হয়ে আছে। কোন ধার থেকে কাটবো তাই আমি ভেবেই পাচ্ছি না। কাঁটাগুলো একটু শক্ত তো। এই প্রথম আমার চ্যানেলে এত বড় মাছ কেটে আমি দেখাচ্ছি, আবার নিজস্ব পুকুরের মাছ। কাটতে তো বেশ মজাই লাগছে, কিন্তু শক্ত কাঁটাগুলো কাটা না পর্যন্ত আর কাটতে পারছি না। আর শীতকাল তো এখন, চর্বিও হয়েছে যখন। বন্ধুরা, আমার মোট এতগুলো পিস হয়েছে, এবার আমি কাটাও হয়ে গেছে, এবার আমি ধুয়ে আনবো। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে রান্নার জায়গায় চলে এলাম। আর এই মাছগুলো অনেকটা তো মাছ হয়েছিল, অতটা মাছ আজকে রান্না করবো না, যে পরিমাণে মাছ লাগবে সেগুলো নিয়ে চলে এসেছি। এবার কেমন ভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। লবণ, হলুদ, যেহেতু একটু ট্যাংরা মাছ, তেলে দিলে তেল ঠিক লাগার ভয় থাকে, তাই জন্য এরকম জাতীয় ছাল মোটা সেরকম জাতীয় মাছের সাথে একটু তেল মাখিয়ে ভাজলে অনেকটা রেহাই পাওয়া যায়। একেবারে যে রেহাই পাওয়া যায় এটা বলবো না, কিন্তু তো অনেকটাই রেহাই পাওয়া যায়, তাই একটু তেল মাখিয়ে নেব। তেল, হলুদ, লবণ হাত দিয়ে ভালো করে করে মাখিয়ে নেবো, দু পিঠে যেন ভালো করে মাখানো হয়ে যায়। আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। তেল দিয়ে দিলাম, তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে। এবার আমি মাছগুলো তেলের উপরে দেবো। আর একটু দূরেই কিন্তু বন্ধুরা সরে বসেছি, ভয়ও আমারও লাগে। আর এই খুন্তির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। পিসগুলো বেশ বড় বড় হয়েছে। মাছ যে বন্ধুরা এত বড় হবে আমি কোনোদিন ভাবতেই পারিনি, আমাদের পুকুরে যে বড় হবে। আর বছরে বর্ষার সময় আমার ছোট ছেলে হঠাৎ করে এরকম রাস্তা দিয়ে যাচ্ছিল, ছোট ছোট এরকম এক আঙুলের সমান, এক আঙুলের মতন এরকম সাইজের মাছ ছেড়েছিল 50 পিস। তা আমরা সবাই বকেছিলাম, কেন ছাড়লি, ও তো বর্ষাতে উঠে যায়, আর আমাদের পুকুরে মাছ অত বড় হবে না, শামুক টামুক খায়। তা বললো ছাড়া থাক না, দেখি না। তো যে এক বছরে মাছ যে এত বড় হবে আমি কোনোদিন ভাবতেই পারি না যে এত বড় হবে। তো কালকে বেশ ক্যামেরার সামনেই পড়ে গেল, ও আমার ছেলে ক্যামেরা করছিল, ভিডিও করছিল, দেখি পরে কিনা, কি মাছ পড়ে কি মাছ পড়ে, হঠাৎ করে এই বড় মাছটাই পড়ে গেল। বাড়িতে বেশ কুটুমও এসেছিল সেদিনকে, আর ভালোই হলো। আজকে সেটা সবাই মিলে বা রান্না করছি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে। মাছটা আমি অল্প আঁচে ভাজতে লাগি, আর ততক্ষণে আমার এই উপকরণগুলো বাটতে হবে। শুকনো লঙ্কা আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু বেটে নেব। আর এই আদাটা আর এই রসুন গুলো একটু বেটে নেব। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন লাল লাল করে ভেজে নেব, এবার আমি তুলে নেব। বাদ বাকি মাছগুলো আবার দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। মাছ ভাজার যে তেল আছে আর তেল দেবো না, ওই একই তেলের উপরে আমি রান্নাটা করে নেব। তেলের উপরে দিলাম গোটা গরম মশলা, আর একটা তেজপাতাকে 2 পিস করে নিয়েছি। গরম মশলার গন্ধটা যে বেরিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে তাড়াতাড়ি ভাজা হবে বলে তার জন্য দিয়ে দেবো একটু লবণ। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি, রসুন বাটা, রসুনটাকে একদম মিহি করে বাটি, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো ভালো করে কষিয়ে নেবো, কালারটা যাতে ভালো হয় এর উপরে দেবো হলুদ গুঁড়ো। মশলা কষানোর পরে তেলের উপরে হলুদটা দিলে কালারটা সুন্দর, কালারটা ভালো হওয়ার জন্য আর আবার দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আর মাছ তো সুন্দর করে ভাজা আছে, বেশি তো আর ফোটাতে হবে না, আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, কালারটাও সুন্দর হয়েছে, আর গ্রেভিটা আর শুকনো করবো না, এরকমই রাখবো। এবার উপর থেকে কোচানো
ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো খুব সামান্য গরম মশলা গুঁড়ো। প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে দেবো, নিভিয়ে দিয়ে 1 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কালারটা তো খুব সুন্দর লাগছে, খেতে না জানি কত সুন্দর লাগবে, লোভনীয় হয়েছে। বন্ধুরা দেখলেন তো কিভাবে রান্নাটা করলাম, এইভাবে রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।